বন্ধুরা, এবার 2 নম্বর সমস্যা আছে। আসো, তোমাদের স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটি বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছে। তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা সেখানে মাঝখানে খুঁটি দিয়ে কোনক আকৃতির একটি তাঁবু বানাতে চাও। একটি তাঁবু বানাবে কোনক আকৃতির, যার উচ্চতা 5 মিটার। কোনকটির উচ্চতা কত হবে? 5 মিটার। h = 5 মিটার। এই তাঁবু দ্বারা 150 বর্গমিটার ভূমি ঘিরতে চাইলে, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ, কোনকের ভূমির ব্যাসার্ধ কত? 150 বর্গ। কোন যে ভূমি আছে সেই ভূমির ব্যাসার্ধ 150 বর্গমিটার ঘিরতে চাইলে তাঁবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে, অর্থাৎ একই অবস্থা আমার কোনকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে, তাঁবুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। কোনকের বক্রতলের ক্ষেত্রফল যত, আমার ক্যানভাসের পরিমাণ, কাপড়ের পরিমাণ তত হবে। এবং প্রতি বর্গমিটার কাপড়ের দাম 160 টাকা হলে মোট কত খরচ হবে? ঠিক আছে বন্ধুরা, তো চলো তাহলে শুরু করি। ওকে, তো এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে কোনকের উচ্চতা, তাই না? এখানে লিখি, দেওয়া আছে কোনকের উচ্চতা। ওকে, কোনকের উচ্চতা h = কত? 5 মিটার। এটা আমাদের দেওয়া আছে। দেওয়া আছে কোনকের উচ্চতা h = 5 মিটার। আর কি দেওয়া আছে? ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে 150 বর্গমিটার। ওকে, তো আমরা লিখব, ধরি কোনকটির ভূমির ব্যাসার্ধ r = x মিটার। ধরি কোনকটির ভূমি ব্যাসার্ধ r = x মিটার। ওকে, কোনকটির ভূমি ব্যাসার্ধ r = x মিটার। সুতরাং কোনকের ভূমির ক্ষেত্রফল, সুতরাং ভূমির ক্ষেত্রফল = পাই r স্কয়ার পাই x স্কয়ার বর্গ মিটার। বন্ধুরা, মান বসানোর পরে তোমাকে একক লিখতে হবে। যেমন r এর ভ্যালু x মিটার, আমি যখন r এর প্রতি x বসাবো এখানে, তখনই আমার বর্গ মিটার লিখবো, নচেত আমাকে পাই r স্কয়ার লিখতে হবে। ওকে, তাহলে ভূমির ক্ষেত্রফল কত? পাই x স্কয়ার বর্গ মিটার। এখন শর্ত মতে তুমি এখানে x এর মানটা বের করে নিতে পারো, ঠিক আছে? ওকে, শর্ত মতে দিয়ে আমি লিখবো পাই x স্কয়ার = 150। দেওয়া আছে যে ভূমির ক্ষেত্রফল 150 বর্গমিটার। এখান থেকে আমার x টা বের হবে। দ্যাট ইজ, আমি লিখতে পারি যে x স্কয়ার = 150 কে তুমি পাই দ্বারা ডিভাইড করো। দ্যাট ইজ x = √150 ডিভাইড বাই পাই। এটা রেখে দেবো, এখন আমরা কিন্তু ক্যালকুলেশন করব না। x = 150 বাই পাই √। আমি x এর মানটা পেয়ে গেলাম, অর্থাৎ ভূমির ব্যাসার্ধ আমি পেয়ে গিয়েছি। ওকে, আমাকে বের করতে হবে যে কোনকের বক্রতলের ক্ষেত্রফল। রাইট, এখন কোনকের হেলার উন্নতি আমি চাইলে বের করে নিতে পারি, হেলার উন্নতি, অর্থাৎ ডাইরেক্ট সূত্র বসিয়ে করে ফেলতে পারি। ওকে ওকে, তো আমার এখন আমি x এখানে বের করে ফেলেছি। অ্যাকচুয়ালি চাইলে আমি আমার h এখানে প্রয়োজন আছে। হ্যাঁ, প্রয়োজন আছে। রাইট, এখন আমরা লিখতে পারি therefore কোনকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই r √r স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই ইনটু r এর ভ্যালু কত? r এর ভ্যালু হলো কত? √r 150 বাই পাই, তাই না? 150 বাই পাই ইনটু √r। এটাকে তুমি স্কয়ার করি, 150 পাই হবে। তাহলে আমি 150 পাই লিখি, 150 বাই পাই। ওকে ওকে, প্লাস h স্কয়ার, h এর ভ্যালু কত? 5 স্কয়ার। বন্ধুরা, এটা হলো আমার কোনকের বক্রতলের ক্ষেত্রফল। এখানে লিখো বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো কোনকের বক্রতলের ক্ষেত্রফল। তুমি চাইলে এটাকে বক্রতলের ক্ষেত্রফলটা ক্যালকুলেটর হিসাব করে বের করে ফেলতে পারো। কেমন? আমরা ক্যালকুলেটর ইউজ করি। আমরা এক পাশ কি লিখবো? আমরা পাইয়ের মান বসালাম না, পাইয়ের মান হলো 3.1416। আমরা ক্যালকুলেটরে পাইটা ডাইরেক্টলি বসিয়ে দেব।
রাইট, এখানে লিখো পাই, আমরা পাই লিখলাম, ইনটু ইনটু রুট ওভার কত 150 বাই পাই, এখানে রুট ওভার চিহ্ন দাও, রুট ওভার 150 বাই পাই লিখলাম। এবার আমরা এখানে একটু রুট থেকে বের হব, রুট থেকে বের হয়ে আবার ইনটু দেব, আবার ইনটু চিহ্ন দিলাম, দিয়ে আমি কি লিখলাম, রুট ওভার চিহ্ন আবার দিলাম, রুট ওভারের ভিতরে কি লিখলাম যে 150 বাই পাই, আমরা একটু 150 পাই প্লাস দাও, প্লাস কত 5 স্কয়ার, 5 স্কয়ার। এবার আমরা ব্র্যাকেটটা এখানে দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটটা আমরা এখান থেকে বের হয়ে যাই, ঠিক আছে, আর ব্র্যাকেটের ভিতর থেকে বেরিয়ে গেলাম। এবার ইকুয়াল দিলে আমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাব, এটার অ্যাকচুয়ালি কত, ক্ষেত্রফল কত, ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল কত, ইকুয়াল টু আমরা পাচ্ছি 185.1512, দ্যাট ইজ 185 ইকুয়াল টু 185.15 বর্গ মিটার প্রায়। তুমি এটা বের করে নিতে পারো, ওটা বের না করে ডাইরেক্টলি এটাকে তুমি 160 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবে যে এটার ইয়ে কত, তোমার কত টাকা খরচ হবে। প্রতি বর্গ মিটার কাপড়ের দাম কত টাকা, এখানে লিখো, দেওয়া আছে, আবার আবার লিখো, আবার প্রতি বর্গ মিটার কাপড়ের দাম, প্রতি বর্গ মিটার কাপড়ের দাম কত টাকা, 160 টাকা দেওয়া আছে। প্রতি বর্গ মিটার কাপড়ের দাম 160 টাকা। সুতরাং নির্ণয় খরচ, নির্ণয় খরচ কত আসবে আমার 185.15 ইন্টু 160 টাকা। হ্যাঁ, 185.15 কে 185.15 কে তুমি মাল্টিপ্লাই করবে 160 দ্বারা, ইকুয়াল টু তুমি পাচ্ছ 29,624 টাকা, 29,624 টাকা। এটা হলো আমার মোট খরচ, যে ক্যানভাসটা তৈরি করব, যে কাপড় দিয়ে ঘিরবো, সেই কাপড়ের পরিমাণ লাগবে আমার 185.15 বর্গ মিটার, আর খরচ হবে 29,624 টাকা অ্যাপ্রক্সিমেটলি। এটা প্রায় দিতে হবে, কারণ আমার এখানে এক্স্যাক্টলি রেজাল্টটা কিন্তু আসেনি, 2-1 টাকা এদিক ওদিক হতে পারে। এখন দেখো, আমরা যদি ডাইরেক্টলি করি যে নির্ণয় খরচ, আমরা এটার পরিবর্তে আমি লিখি, আমি যদি এখানে এটা না লিখে যদি আমি এটা লিখি, সাপোজ এটা আমি লিখলাম না, হ্যাঁ, এটা এভাবে করলাম, বা এটাও আমি করলাম না, ঠিক আছে, এটা আমি বের করলাম না, এটাও বের করলাম না, হ্যাঁ, এভাবে করলাম না, আমি কিভাবে করছি, দেয়ারফর নির্ণয় খরচ, সুতরাং নির্ণয় খরচ আমি এভাবে করতে পারি, খরচ সমান কত, পাই ইন্টু রুট ওভার 150 বাই পাই ইন্টু রুট ওভার 150 বাই পাই, রাইট, প্লাস 5 স্কয়ার দিলাম, ইন্টু দিয়ে 160 বাইরে, এটা ব্র্যাকেটের ভিতরে বাইরে, ঠিক আছে, এত টাকা। এখন আমি ক্যালকুলেট করলে আমি পেয়ে যাব কত টাকা ডাইরেক্টলি, কেমন। এখন আমরা দেখো এই রেজাল্টটা কিন্তু 29,624 টাকার চেয়ে কম বেশি, একটু বেশি হতে পারে, কম হতে পারে, জানি না, আই থিঙ্ক ইট মে একটু 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 তোমার বেশি হবে, কম হবে না, একটু বেশি হবে। দেখো কিভাবে, দেখো, আমি পাই লিখলাম, লিখার পরে ইনটু দিলাম, ইনটু দিয়ে আমি স্কয়ার রুট দিলাম, স্কয়ার রুট দিয়ে ভিতরে লিখলাম 150 ভাগ পাই লিখলাম, আমি এই রুটের ভিতর থেকে বের হলাম, বের হয়ে আমি ইনটু দিলাম, ইনটু দিয়ে কত লিখলাম, আবার স্কয়ার রুট দিলাম, স্কয়ার রুট দিয়ে 150 ভাগ পাই, ঠিক আছে, ওকে, এটা লিখলাম, লিখে আমি এটাকে ব্র্যাকেটে রাখতে পারি, আচ্ছা আমি ব্র্যাকেটে রাখি, হ্যাঁ, 150 ভাগ পাই এভাবে লিখি। এবার আমি এবার কি করব, প্লাস 5 স্কয়ার দেব, একটু আমি নিচের পায়ের অংশ থেকে, মানে হর থেকে বেরোর জন্য অ্যারো চিহ্ন ক্লিক করো, ডান দিকে ক্লিক করো, আমি হর থেকে বেরোলাম, প্লাস এবার 5 স্কয়ার, স্কয়ারের বাইরে
বের হলাম টিপে। এবার ইনটু দিয়ে 160 দাও, 160 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 29,624.19 কত 29,624.19 প্রায় টাকা প্রায়। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি আমি কি বলতে চাচ্ছি। এই যে আমার খরচটা, এই খরচটা কত আসলো 29,624 টাকা, এখানে কত আসলো 29,624.19 টাকা, প্রায় একই তো, একটু বেশি আসবে। যদি আমি আমি ক্ষেত্রফল বের করে নিই, অর্থাৎ কাপড়ের বক্রতলের ক্ষেত্রফল মানে কাপড়ের ক্ষেত্রফল বের করে নিই, তো সেখানে আমি তো 2 ঘর রেখেছি, আমি তো 0.15 রেখেছি, 2 ঘর 4 ঘর রাখতে পারো, যত ঘর বেশি রাখবে রেজাল্টটা তত অ্যাকুরেট আসবে। তো আমরা এভাবে বের না করে ডাইরেক্টলি এভাবে করতে পারি, ডাইরেক্টলি আমরা এভাবে করে ফেলতে পারি, এই যে এভাবে করে ফেলতে পারি। বুঝতে পারছো? আমরা এভাবে অবশ্যই আমরা করে ফেলতে পারবো। এটা হবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছো? তো তুমি চাইলে এভাবে করতে পারো, এভাবেও করতে পারো, আবার চাইলে তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। রাইট? তোমার ইচ্ছা। ঠিক আছে বন্ধুরা?